দিনে 14-15 ঘন্টা পড়াশোনা করলে সফল হওয়া যায়, সত্যিই কি তাই? আমি কিন্তু আমার চারপাশের অনেককেই দেখেছি যারা 14-15 ঘন্টা পড়াশোনা করেও কোনো ভার্সিটিতে চান্স পায়নি। তাহলে প্রয়োজন কোনটা, অনেক বেশি পড়াশোনা করা নাকি 8-9 ঘন্টা ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করা? সো আমি নিজে 9-10 ঘন্টা পড়াশোনা করি। সো আমি আমার এক্সপিরিয়েন্সের আলোকে শেয়ার করার চেষ্টা করব যে কোনটা বেশি ইফেক্টিভ, অনেক বেশি পড়াশোনা করা নাকি 9-10 ঘন্টা ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করা। সো বিষয়টা হলো যে আমরা আমাদের চারপাশে এমন অনেককে দেখতে পাবো যারা বলে যে যত বেশি ঘন্টা পড়া যাবে তত ভালো রেজাল্ট করা যাবে। তাই কেউ কেউ 14-15 ঘন্টা পড়াশোনার চেষ্টা করে, কিন্তু দিন শেষে সে কিন্তু ক্লান্ত হয়ে যায়। 14-15 ঘন্টার পুরো সময়টা সে কিন্তু মনোযোগ ধরে রাখতে পারে না। আচ্ছা, চলুন দেখা যাক যে সায়েন্স কি বলে। সায়েন্স বলে যে আমাদের যে মস্তিষ্ক, এটা 1 ঘন্টার বেশি কোনো একটা বিষয়ে 100% ফোকাস ধরে রাখতে পারে না। 1-1.5 ঘন্টা পড়াশোনা করলে আমাদের অবশ্যই রেস্ট নিতে হবে, আমাদের ব্রেনকে অবশ্যই রেস্ট দিতে হবে। যদি আমরা আমাদের ব্রেনকে রেস্ট না দেই তাহলে কিন্তু আমরা আমাদের ওই অ্যাকুরেসিটা ধরে রাখতে পারবো না। অর্থাৎ আমরা শুরুতে যে অ্যাকুরেসি নিয়ে পড়াশোনা শুরু করেছি, যে ইন্টেন্স নিয়ে পড়াশোনা শুরু করেছি, ধীরে ধীরে সেটা কিন্তু কমে যাবে। সো আমি যে রুটিনটা ফলো করি সেটা একটা চার্টের মাধ্যমে ব্যাখ্যা করে দেখাই। এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে 14-15 ঘন্টা পড়াশোনা করা বেশি ইফেক্টিভ নাকি 8-9 ঘন্টা পড়াশোনা করা যথেষ্ট। সো আমি 24 ঘন্টাকে যেভাবে ভাগ করেছি সেটা হলো যে আমি রাতে ঘুমানোর জন্য রেখেছি 6 ঘন্টা, পড়াশোনা করব 10 ঘন্টা, অন্যান্য কাজ করব 8 ঘন্টা, তাহলে আমার 24 ঘন্টা মেকআপ হয়ে গেল। সো আমি যে 8 ঘন্টা রেস্টের জন্য রেখেছি, সেখানে আমি যে পড়াশোনা করব 10 ঘন্টা, পড়াশোনার ফাঁকে ফাঁকে যে আমি রেস্টটা নেব, সেই রেস্টটা কিন্তু আমার এই 8 ঘন্টার মধ্যে পড়বে। সো আমি যেটা করি সেটা হলো যে আমি 1 ঘন্টা পড়াশোনা করার পরে 10 থেকে 15 মিনিট রেস্ট নেই। এভাবে আমি যত ঘন্টা পড়বো আমি 10 থেকে 15 মিনিট রেস্ট নেব। এভাবে আমি আমার টাইমটা ম্যানেজমেন্ট করি। সো দেখা যাচ্ছে যে আমি যদি দিনে 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করি তাহলে আমাদের রেস্ট নিতে চলে যাচ্ছে হলো 2 ঘন্টার মতো চলে যাচ্ছে। সো আমি যেটা বলেছি সেটা হলো যে আমি রেস্টের জন্য রেখেছি টোটাল 8 ঘন্টা। সো এই 8 ঘন্টা 2 ঘন্টা চলে গেলে আর থাকবে হলো 6 ঘন্টা। তো এই 6 ঘন্টায় আমি আমার বাকি কাজগুলো করব, যেমন খাওয়া দাওয়া আছে, গোসল আছে। আমি যেটা করি সেটা হলো যে দুপুরের দিকে আমি একটু ঘুমানোর চেষ্টা করি, কারণ হলো যে পড়াশোনা মনে রাখার জন্য এনাফ পরিমাণ ঘুম অপরিহার্য। সো দেখা যাচ্ছে যে আমি দিনে 9-10 ঘন্টা পড়াশোনা করতেছি, আবার এনাফ পরিমাণ বিরতি পাচ্ছি। বিরতি পাইলে হয় কি যে আমাদের যে ব্রেনটা আছে, ব্রেনটা সমগতিতে কাজ করতে পারে। কিন্তু যদি আমি একটানা 14 থেকে 15 ঘন্টা পড়াশোনা করি, সেক্ষেত্রে যে আমাদের ব্রেনের কার্যক্ষমতা আছে এটা সময়ের সাথে সাথে কমতে থাকবে। আমি 14-15 ঘন্টা পড়াশোনা করে দেখেছি, তবে সেক্ষেত্রে আমি খুব একটা ইফেক্টিভভাবে পড়তে পারি না আর কি। তার কারণ হলো যে আমি যখন 9-10 ঘন্টা পড়াশোনা করি, আমি যে অ্যাকুরেসি নিয়ে পড়ি সেই অ্যাকুরেসি পরবর্তীতে থাকে না। এর কারণ হলো যে আমি 8-9 ঘন্টা যে অ্যাকুরেসি নিয়ে পড়ি সেটা আসলে সময়ের সাথে সাথে কমতে থাকে। এবং আমি যদি 8-9 ঘন্টার পরেও পড়াশোনা করি তাহলে যে সমস্যাটা হয় সেটা হলো যে আমি প্রথম 8-9 ঘন্টায় 30-40 মিনিটে যে টপিকটা কভার করতে পারি, পরবর্তীতে ঠিক সেম টপিকটা কভার করতে আমার 1.5 ঘন্টা চলে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা আসলে বসে থেকে পড়াই হচ্ছে, কিন্তু কার্যকর পড়া হচ্ছে না। সো এখন আমি দেখাবো যে যারা 14-15 ঘন্টা পড়াশোনা করে তাদের ডেইলি রুটিনটা কীরকম হয়। ধরেন আপনি 15 ঘন্টা পড়াশোনা করলেন, 6 ঘন্টা ঘুমালেন, তাহলে আপনার থাকবে হলো 3 ঘন্টা। যদি আপনার 24 ঘন্টাকে 16টে ভাগ করেন তাহলে আর থাকবে হলো 3 ঘন্টা। সো দেখা যাচ্ছে যে আপনি সারাদিনে মাত্র 3 ঘন্টা রেস্ট পাচ্ছেন। সেখানে আপনার গোসল আছে, আপনার খাওয়া দাওয়া আছে, সো আদার্স কোনো যদি কাজ থাকে তাহলে সেটা আছে। সেক্ষেত্রে দেখা যায় যে আমার পড়াশোনা ছাড়া আর কিচ্ছু থাকে না, কোনো রেস্ট থাকে না, শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। সেক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাকুরেসি দিয়ে পড়তে পারি না। আমাদের ব্রেনের প্রয়োজন রেস্ট। এনাফ পরিমাণ রেস্ট না পাইলে আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমতে থাকে। সো কেউ যদি 14-15 ঘন্টা পড়াশোনা করে তাহলে তার পড়াশোনা মনে হয় না খুব বেশি ইফেক্টিভ হবে। তবে হ্যাঁ, এমন অনেকেই আছে যারা 14-15 ঘন্টা পড়াশোনা করেও সাকসেস হয়েছে। তবে আপনি বেশিরভাগ সাকসেস যারা হয়েছে তাদের কাছে শুনে দেখেন যে তাদের অ্যাভারেজ স্ট্যান্ডার্ড যে পড়াশোনা ছিল সেটা হলো যে 8-9 ঘন্টা, 10 ঘন্টা। সো বিষয়টা হলো যে আমি কতক্ষণ পড়াশোনা করতেছি এইটা কোনো বিষয়ই না। বিষয়টা সেটা হলো যে আমি মনোযোগ সহকারে কতক্ষণ পড়তে পারতেছি, এটাই হলো আসল বিষয়। সো আমি যেটা করি সেটা হলো যে আমি একটা রুটিন তৈরি করি। সেই রুটিনের টপিক ধরে ধরে আমি আমার যে সময় আছে সময়ের মধ্যে পড়াটা শেষ করার চেষ্টা করি। এবং আমি চেষ্টা করি যে আমি যতক্ষণই পড়বো আমি আমার 100% অ্যাকুরেসি দিয়ে পড়ার চেষ্টা করব।
আরেকটা বিষয় সেটা হলো যে ধারাবাহিকভাবে পড়াশোনা করার কোনো বিকল্প নেই। আপনি ৮-৯ ঘন্টা ডেইলি পড়েন, তবে ধারাবাহিকভাবে পড়েন। আমি ৮-৯ ঘন্টা পড়াশোনা করি, তবে ধারাবাহিকভাবে পড়াশোনা করি। আমি আরেকটা কাজ করি, সেটা হলো যে ৮-৯ দিন পড়াশোনা করার পর একটা ফুল ডে রেস্ট নেই, যাতে আমার মস্তিষ্কের কার্যক্ষমতা আবার শুরু থেকেই শুরু হয়। সো আমি যেটা প্রিফার করি সেটা হলো যে অনেক বেশি বেশি পড়াশোনা করার দরকার নেই, তবে আপনি ৮-৯ ঘন্টা বা ১০ ঘন্টা পড়াশোনা করেন, তবে সেটা ডেইলি পড়েন এবং আপনি যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন। এভাবে আপনি ৫-৬ মাস কন্টিনিউ করার চেষ্টা করেন, দেখেন আপনার উন্নতি হবে ইনশাআল্লাহ। সো আপনি সর্বদাই পজিটিভ থাকার চেষ্টা করুন। আর একজন অনেক সময় পড়তেছে সেটা দেখে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনি ডিসঅ্যাপয়েন্টেড হইয়েন না, আপনার ব্রেন আপনার মতো করেই কাজ করবে। সো আরেকজনের দেখার কিছু নেই। এখানে হলো যে আপনারটা আপনি, আপনার ব্রেন আপনার মতো করেই কাজ করবে, আরেকজনের মতো করে কাজ করবে না। সো আপনি নিজের স্বকীয়তা ধরে রাখেন।